এই জবর জের পেশের একটা নাম আছে, এই নামটাকে কি বলে? হরকত। আচ্ছা, এটাকে হরকত বলে। এই হরকতকে কিভাবে পড়তে হয়? হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। এখন এই হরকতগুলো কয়টা উদাহরণ দিয়েছি, এই উদাহরণ কয়টা দেখো, যে জবর দিয়ে জের দিয়ে পেশ দিয়ে। এবার এই জবর জের পেশ সিরিয়াল যে হতে হবে এরকম না, উল্টা উল্টাও হতে পারে। কোনো সময় জবর আগে আসবে, কোনো সময় পেশ আগে আসবে, কোনো সময় জের আগে আসবে। মোটতে জবর জের পেশ থাকলেই হলো। হ্যাঁ, যে কোনো সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে যদি জবর জের পেশ থাকে, তাহলে এই জবর জের পেশওয়ালা সেন্টেন্স বা শব্দকে আমাদেরকে জলদি পড়তে হয়। এটার উচ্চারণটাকে খুবই জলদি পড়তে হয়, তাড়াতাড়ি করতে হয়। এটাকে কোনো ধরনের লম্বা করে পড়া যাবে না, টান দিয়ে পড়া যাবে না। যেরকম হা জবর হা, এটাকে যদি আমি এইভাবে বলি হা জবর হা, তাহলে এটা ভুল হবে। হা জবর হা, মিম জের মি, হামি, দাল পেশ দো, হামিদু। এবার এটাকে যদি আমি এইভাবে পড়ি হামিদু, হবে? হবে না, এটা ভুল, কারণ হার মধ্যে আমি টান দিয়েছি না। তাহলে এটাকে পড়তে হবে হামিদু। এরপরে দেখো কফ পেশ কো, তাজের তি, লাম জবর লা, কুতিলা। এটাকে যদি আমি কুতিলা অথবা কুতিলা অথবা কুতিলা, তাহলে এইভাবে কোনোটাই হবে না। এটাকে আমরা এইভাবে পড়তে হবে যে কফ পেশ কো, তাজের তি, লাম জবর লা, কুতিলা। তিনটা একেবারে সমান হবে, কোনোটা লম্বা হবে না। ঠিক আছে, একেবারে সমান হতে হবে। আর এটাকে জলদি করে উচ্চারণ করতে হয়। কাফ জবর কা, র পেশ রু, মিম জবর মা, কারুমা। শিন জবর শা, র জের রি, সারি, বা জবর বা, সারি বা। তো এইভাবে যত সেন্টেন্স আসবে, এই সবগুলো বাক্য বা অথবা সেন্টেন্সকে আমরা এই ফর্মুলা মতে পড়তে হবে। এই হরকতে ফর্মুলা মতে আমাদেরকে উচ্চারণ করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে।